শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ যে 4টি বিষয় চাইতে পারে। আগামী 8 থেকে 11 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটিকে ভূরাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত সুনির্দিষ্ট এজেন্ডা কিংবা কতগুলি চুক্তি সমঝোতা হবে সেটা জানায়নি। তবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক কথায় জানান, চীন সফরে অগ্রাধিকার হবে বাংলাদেশের উন্নয়ন। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বহুমাত্রিক। একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এবং গত কয়েক বছর ধরে ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন বাংলাদেশের বিলিয়ন ডলার ক্লাবের সদস্য। ভারত সফরের পর আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ নেবার বিষয়টি আলোচিত হবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কে আব্দুল মোমেন বিবিসিকে বলেন, চীনের কাছে টাকা আছে যেটি বাংলাদেশের দরকার। বাংলাদেশ চীনের কাছে কূটনৈতিক অবস্থান তুলে ধরে আশ্বস্ত করবে বলেও মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা এই এলাকায় কোনো ডিফেন্স প্যাক্ট পছন্দ করি না, আমরা চাই উন্নয়ন। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফরে তিস্তা প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়নে কোন দেশের সহযোগিতা নেওয়া হবে সেই প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। ভারতের প্রস্তাব সামনে আসার পর এই প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে সেটির বাংলাদেশ জানতে পারে এবারের শীর্ষ বৈঠকে। চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, বাংলাদেশ চাইলে উভয় দেশকে তিস্তার প্রকল্পে যুক্ত করতে পারে। তিনি বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং চীনের কাছ থেকে বাংলাদেশ বড় অঙ্কের বিনিয়োগ পায়। ভারতকে খুশি রাখা আমার জন্য জরুরি, চীনকেও খুশি রাখা জরুরি। সুতরাং এমন হতে পারে, যেহেতু প্রকল্পটা বড় সেজন্য প্রকল্পের কিছু অংশ আমরা ভারতকে অনুরোধ করতে পারি এবং কিছু অংশ চীনকে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন বলেন, আলাপ আলোচনায় ভিত্তিতেই তিস্তা প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে ঢাকা সফরের সময় 27টি সমঝোতা স্বাক্ষর হয়। এতে সরকারের সঙ্গে প্রায় 25 বিলিয়ন ডলারের মতো অনুদান, ঋণ এবং প্রাইভেট সেক্টরে আরও কিছু সমঝোতার আওতায় সব মিলিয়ে 40 বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছিল। যদিও এই পরিমাণ ঋণ বা অর্থ বাংলাদেশ চীনের কাছ থেকে নিতে পারেনি, তবে সেই সমঝোতার আলোকে বাংলাদেশে চীনের টাকায় বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।